Okay, so the graphic mandala represents the different narratives of the story, starting from the outside. The outer square represents the base of the ruined temple. আগেই বলেছি এই জায়গাটা, আগেই বলেছি যে আউটার স্কোয়ার যেটা সেটা কি করে, রুইন টেম্পলের বেসটাকে সাজেস্ট করে বা সিগনিফাই করে. The first circle stands for the flame of the second narrative level, which forms a circle of fire. In that circle, there is another one that represents the acoustic wave of the song. বলেছি আগেই, materialized in a sari wrapped around a beautiful woman who is the personification of the story of the third narrative level. দরকার নেই, এটা এক্স্যাক্টলি দেখে যাবি. ঠিক আছে, এখান থেকে দেখ. The sacred level, the temple, and the artistic level bracket the theater. বারবার বলছি, সেক্রেড লেভেল অ্যান্ড দ্য আর্টিস্টিক লেভেল দুটো জিনিসের কিন্তু এখানে খুব ভালোভাবে মিঙ্গল করা হয়েছে দুটো জিনিসে. কেন বলছি, দ্য স্যাক্রেড লেভেল মানে কোনটা? স্যাক্রেড লেভেল মানে ডেফিনেটলি যেটা আমাদের সেক্রেড. সেক্রেড মিনস হোলি, হোলি মিনস পবিত্র, সোজা হিসেবে. তো সেক্রেড লেভেল যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি দ্য টেম্পল. আমি যদি এই ছবিটাকে ভালো করে দেখি, জাস্ট এই জায়গাটাকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমি কি বলেছি আগে, এটা একটা রুইন টেম্পল, রাইট? সো এটা একটা রুইন টেম্পল, মিডলে যা আছে সেগুলো রিংস অফ ফায়ার, অ্যাকোস্টিক ওয়েভ অফ যাই আছে না কেন, সেগুলো হচ্ছে আমার কি, এগুলোকে আমি বেসিক্যালি বলতে পারি যে এগুলো হচ্ছে আমাদের সেক্রেড লেভেল, বিকজ এগুলো সমস্ত রিলেটেড টু সেক্রেড, সেক্রেডের সাথে রিলেটেড. আর তার সাথে হচ্ছে আর্টিস্টিক লেভেল. কার আর্টিস্টিক লেভেল? আর্টিস্টিক লেভেল অফ গিরিশ কার্নাড. গিরিশ কার্নাডের কিন্তু আর্টিস্টিক লেভেলের সাথে এটা রিলেটেড. আর ওয়ান্স মোর আইডেন্টিফাইড ফলোইং দ্য হিন্দু ট্র্যাডিশন, দ্য ইন্ডিয়ান থিয়েটার হ্যাজ আ ডিভাইন অরিজিন অ্যাকর্ডিং টু দ্য নাট্য শাস্ত্র. ঠিক আছে, ইন্ডিয়ান থিয়েটারকে কিন্তু নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র কার লেখা? কার লেখা? নাট্যশাস্ত্র. নাট্যশাস্ত্র হচ্ছে, নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র লেখা হচ্ছে ব্রহ্মার. এই যে এখানেই লেখা আছে ব্রহ্মা. নাট্যশাস্ত্র লিখেছিলেন হচ্ছে ব্রহ্মা. ঠিক আছে, ব্রহ্মা নিজে লিখেছিলেন নাট্যশাস্ত্র, এটা বলা হয় হিন্দু মাইথোলজিতে. এন্ড এটাকে বলা হয় দ্য ফিফথ বেদা. ঠিক আছে, এটাকে কি বলা হয়? দ্য ফিফথ বেদা. ফিফথ বেদা অনেক সময় আমাদের একেও বলা হয়, কি বলে? মহাভারত. ঠিক আছে, এটা মাথায় রাখবি. চারটে বেদ বলা হয় না আমাদের, কি কি আছে? ঋগ আছে, শ্যাম আছে, যজুর আছে, আর অথর্ব আছে. ঋগ আছে, শ্যাম আছে, যজুর আছে, আর হ্যাঁ অথর্ব হ্যাঁ, আছে. চারটে বেদা আছে. তার সাথে আছে অথর্ব এই আছে। আমাদের ফিফথ বেদা. ফিফথ বেদা এটা কাকে বলা হয়? এটা বেসিক্যালি কখনো এটা বলা হয় একে নাট্য বেদা, যেটাকে আমরা নাট্য শাস্ত্র বলছি. আর তাছাড়া যেটা, সেটা হচ্ছে মহাভারতকে মাঝে মধ্যে বলা হয় দ্য ফিফথ বেদ. Okay. Sacred book of dramatic art. The Natya Shastra also makes the drama contains three worlds: the celestial, the terrestrial, and the infernal. এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে. সো জাস্ট একটা কপি নে and এই জিনিসগুলো জাস্ট লিখে রাখ, কি কি জিনিসগুলো এখানে আসছে. ওকে, আদারওয়াইজ কিন্তু মাথায় থাকবে. ওকে, তো ফার্স্ট যেটা লিখবি সেটা হচ্ছে দেয়ার ইজ আ, লিখছিস তো? দেয়ার ইজ আ, লেখ, দেয়ার ইজ আ, হ্যাঁ হ্যাঁ দেয়ার ইজ আ mingling of the, হ্যালো, হ্যাঁ দা, বলো বলো বলো, আমার নেটে গন্ডগোল ডিস্টার্ব করছিল। ওকে ওকে ওকে, বলো বলো। দেয়ার ইজ আ mingling of the, uh, there is a mingling of the artistic and the artistic and the sacred হ্যাঁ level, artistic and the sacred level, SSCRED, artistic and the sacred level in the novel, in the novel, full stop. Number two, the mention of Natya Shastra, the mention of Natya Shastra further enhances, the mention of Natya Shastra further enhances, further enhances, the mention of Natya Shastra further enhances the mythological reference of the, further enhances the mythological reference
mythological reference of the novel of the novel full stop. তারপর লিখবি number 3, there are three different worlds. There are three different worlds that has been spoken about. That has been spoken about. Number 1, the celestial. Hyphen দিয়ে লিখবি the heavenly world. Number 2, the terrestrial. Number 2, the terrestrial. Hyphen দিবি the earthly world. And the infernal. Infernal is the world of hell. আর কিচ্ছু না। Infernal হচ্ছে the world of hell. Okay, এটা হয়ে গেল, আমাকে বল একবার। So further আগাই। হ্যাঁ দাদা, হয়ে গেছে হয়ে গেছে। Yeah. So basically এখানে এটা একটা জিনিস বলার আছে যে সেলেস্টিয়াল, টেরেস্ট্রিয়াল আর ইনফার্নাল, এই তিনটে জিনিস কিন্তু আমরা আরেকটা জায়গাতে পাই, সেটা হচ্ছে দান্তেস ডিভাইন কমেডি। ঠিক আছে, দান্তে যে ছিলেন, দান্তে ইংলিশ পোয়েট ছিলেন, তো দান্তেস যে ডিভাইন কমেডি বলে যেটা আছে, ঠিক আছে, খুবই একটা বলতে পারিস মানে মানে টিএস এলিয়ট এখানে মডার্ন পোয়েট, সেই মডার্ন এজের পোয়েট যেটা, তিনি কমেন্ট করেছেন যে আমাদের এই দান্তের যে ডিভাইন কমেডি, সেটা উনি মানে জাস্ট দান্তের ডিভাইন কমেডি হচ্ছে ফার্স্ট অ্যান্ড মহাভারত সেকেন্ড, আমাদের যে মহাভারত। তো দান্তের ডিভাইন কমেডি হচ্ছে বেসিক্যালি বলতে পারিস একটা খুব কি বলবো ইনফ্লুয়েন্সিয়াল একটা এপিক বলে উনি ধরেছেন। ঠিক আছে, আমাদের এই টিএসএলই। তো এই কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে দান্তের ডিভাইন কমেডিতে আমরা তিনটে জায়গার মেনশন, ঠিক আছে, এক হচ্ছে প্যারাডাইসো, পার্গেটোরিও আর ইনফার্নো। কি বললাম? প্যারাডাইসো, পার্গেটোরিও আর ইনফার্নো। তো অ্যাকচুয়ালি ল্যাটিন টার্ম মানে হচ্ছে প্যারাডাইস, ঠিক আছে, পার্গেটরি আর ইনফার্নো। ইনফার্নো মানে ইনফার্নাল। ঠিক আছে, বেসিক্যালি এই যে এখানে তিনটে কথা বলা আছে, প্যারাডাইস মানে এটা স্বর্গ, সেটা ছাড়া হচ্ছে পার্গেটোরিও যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি মর্ত যেটাকে আমরা বলছি, আর তার সাথে হচ্ছে ইনফার্নো। ইনফার্নো মানে যেটাকে আমরা হেল। এই তিনটে জায়গাকে বলি। তো তিনটে জিনিসের মনে হচ্ছে এখানেও একটা কিন্তু মেনশন আছে আলাদা। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এখানে দান্তের ডিভাইন কমেডির সাথে এর একটা কি বলবো জাস্ট একটা রিলেশন, জাস্ট একটা রিলেভেন্স তৈরি করলাম। ঠিক আছে, and thus integrates the supernatural, the human and the subhuman. ঠিক আছে, যেমন ধর এই যে সেলেস্টিয়াল, সেলেস্টিয়াল বলতে আমি কি বললাম? হেভেনলি। তো হেভেনলি যে জায়গা, সেখানে কে থাকে? সেখানে থাকে সুপার ন্যাচারাল পাওয়ার। টেরেস্ট্রিয়াল মিন্স দ্য আর্থ, টেরেস্ট্রিয়ালে কে থাকে? দ্য হিউম্যান। ইনফার্নাল, দ্য ইনফার্নাল মিন্স দ্য হেল, এখানে কে থাকে? এখানে ধরে না থাকে সাবহিউম্যান, বা সাবহিউম্যান ছাড়াও ইভিল বলতে পারি আমরা। ঠিক আছে, the mandala evokes the complexity of the cosmos and interweaves the three worlds just as the theater does. তো বেসিক্যালি এই যে মান্ডালা, মান্ডালা মানে একটু আগে যে ছবিটা তোকে দেখালাম, যেখানে দ্য থ্রি পার্টিকুলার, থ্রি নয়, দ্য থ্রি পার্টিকুলার ফিগার্স রিপ্রেজেন্টস দ্য হোল নোভেল, পুরো নোভেলটাকে যেখানে রিপ্রেজেন্ট করছে তিনটা পার্টিকুলার ফিগার। ঠিক আছে, সেই জায়গাটা ইভোকস দ্য কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটিটাকে ইভোক করছে of the cosmos and interweaves three worlds just as the theater does. এবং এই তিনটে ওয়ার্ল্ডকে কিন্তু জুড়ে রাখে যেভাবে কিন্তু থিয়েটার জুড়ে। ওকে, তো একটুখানি মিউট থেকে আনমিউটে যা, বিকজ তুই না বললে আমি বুঝতে পারছি না যে কি মানে কিভাবে এগোচ্ছি না এগোচ্ছি। তো বি অন আনমিউট। ওকে, নাগামন্ডালা ইজ কনভেনশনাল দ্যাট ইট অফার্স থ্রি এন্ডিং। তো বেসিক্যালি এটা কিন্তু তিনটে এন্ডিংকে অফার করে। দ্য
Question may persist as to whether the decision depends two points of view. বেসিক্যালি এটাই যে এটা তিনটে এন্ডিং আছে, আমি তোকে আগেই বলেছি যে এটার পার্টিকুলার তিনটে এন্ডিং আছে। তিনটে এন্ডিং এর জন্য কিন্তু নাগামন্ডলের যে প্লেটা সেটা কিন্তু কি বলেছে, আনকনভেনশনাল। কি বললাম, নাগামন্ডল আনকনভেনশনাল, কারণ এর তিনটে এন্ডিং আছে। আনকনভেনশনাল মানে, কনভেনশনাল মানে যেটা কমন, আনকনভেনশনাল মানে আনকমন, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এর যে তিন এন্ডিং আছে তার ফার্স্টটা কি সেটা ভালো করে দেখ, এখানে কিন্তু এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ওয়ান উড এক্সপেক্ট আ ফেয়ারি টেল অফ ফোকটেল, রানীকে মানে ফার্স্ট এন্ডিংটা সেটা কি বলা হচ্ছে, যে রানী যখন তার ইনোসেন্স ফার্স্ট টাইম আর কি স্পেকুলেট করে, ঠিক আছে, ইজ কনসিডার্ড আ গডেস। রানীকে এখানে একটা গডেস হিসেবে দেখানো হয়েছে। আপন্না শেষে কি মেনে নেয়, যে তার যে ওয়াইফ, সেই ওয়াইফ কিন্তু অ্যাকচুয়ালি গডেস, এটা আপন্না কিন্তু লাস্টে মেনে নেয়, ঠিক আছে? এটা আমি ফার্স্ট পসিবল এন্ডিং এর কথা বলছি, ওকে? বি ভেরি কসাস এই জায়গাটাতে। The first possible ending can be যে রানী is a goddess and Aparna considers her wife to be a goddess, এবং যে শেষে কি করে, রানীর সার্ভেন্ট হিসেবে রয়ে যায়। শেষে কি করে, রানীর সার্ভেন্ট হিসেবে রয়ে যায়। এই এন্ডিংটা আচ্ছা আচ্ছা। টু বি লুজ, এই এন্ডিংটাকে বেশ একটু লুজ বলে ধরা হয়েছে, ঠিক আছে? আপনারা জানে যে তার মানে ওয়াইফের সাথে তার কোনো ফিজিক্যাল ইন্টিমেসি হয়নি, যেহেতু তার বউ তার ওয়াইফ প্রেগনেন্ট, বাট তাদের মধ্যে কোনো ফিজিক্যাল ইন্টিমেসি হয়নি। সে ভালো করে জানে যে এটা তার সন্তান নয়। যদিও তার মধ্যে ডাউট ছিল, তবুও কি হয়েছে, আপনারা বিগিনস টু সাসপেক্ট হিজ ওন স্যানিটি। এখানে আপনার নিজের যে স্যানিটি মানে নিজের যে বলতে পারিস মানে মানবিকতা বোধ, সেটাকে ডাউট করতে শুরু করে, যে আমি কি আদৌ পাগল নাকি আমি আদৌ মানে নর্মাল কি আমি, মানে আপনার নিজেকেই নিজে ডাউট করতে শুরু করে দেয় এই শেষের দিকটা, ঠিক আছে? তো অপর্ণা এটাই বুঝতে পারছে না যে তার সাথে যেহেতু ফিজিক্যাল ইন্টিমেসি হয়, হাউ ক্যান হিজ ওয়াইফ বিকাম প্রেগনেন্ট, ঠিক আছে? এই লাস্টের দিকে লাইনগুলো আছে, এগুলো জাস্ট কোট করা আছে, দেখে নিবি। হোয়াট এম আই টু ডু, ইজ দ্য হোল ওয়ার্ল্ড এগেইনস্ট মি, হ্যাভ আই সিন সো মাচ দ্যাট ইভেন নেচার উড লাফ এট মি, লেট এনি মিরাকল ডিক্লেয়ার হার আ গডেস বাট আই নো। নাগা 60। এখানে অপর্ণার সেলফ রিয়েলাইজেশন বা একটা সেলফ ডাউট আছে। হোয়াট ইজ দ্য সেলফ ডাউট? সেলফ ডাউট ইজ লাইক দ্যাট অপর্ণা বলছে যে এখানে আমার কি করার আছে, পুরো ওয়ার্ল্ডই কি আমার মানে পুরো ওয়ার্ল্ডটাই কি আমার এগেনস্টে চলে গেছে, আমি কি এতটা পাপ করে ফেলছি যে নেচার উড লাফ এট মি, নেচারও আমার উপর হাসছে। লেট এনি মিরাকল ডিক্লেয়ার হার আ গডেস বাট আই নো, এমন কোন একটা মিরাকেল হোক যেটাতে তাকে একটা গডেস বলে ধরা হবে, বাট আই নো, আমি জানি। অ্যান্ড ফার্দার মোর, এর পরেও আবার হয়, দ্য কোবরা ক্যান নট বি ইগনোর, কোবরাকে কিন্তু ইগনোর করা এখানে সম্ভব নয়। এটা হচ্ছে ফার্স্ট এন্ডিং। তাহলে ফার্স্ট এন্ডিং আমি কি বুঝলাম, যে আপন্না তার ওয়াইফকে কনসিডার করছে অ্যাজ আ গডেস, ঠিক আছে? অ্যান্ড এর সাথে এটা হচ্ছে যে আপন্না নিজের যে স্যানিটি সেটাকে ডাউট করতে স্টার্ট করেছে, যে আমি কি পাগল হয়ে গেছি, মানে এগুলো হচ্ছে কি করে, আমি কি পাগল হয়ে গেছি নাকি আমি নর্মাল আছি। এই যে ডাউটিং পয়েন্টটা, এই ডাউটিং পয়েন্টটাতে কিন্তু আপন্না শেষে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? এটা একটা ডাউটিং পয়েন্ট অফ দ্য সেলফ, বলতে পারিস সেলফ ডাউট, এই জায়গাটাতে আপন্না কিন্তু পেয়ে বসছে, ওকে? দ্য সেকেন্ড এন্ডিং যদি আমি বলি, সেকেন্ড এন্ডিং এ কি যাচ্ছে, এটা ফার্স্ট এন্ডিং এ, ঠিক আছে? সেকেন্ড এন্ডিং এ কি যাচ্ছে, এটা বোথ আপন্না সাসপিশন and the state of mind of the cobra who after recognizing the love and Rani another soldier is ready to sacrifice himself. কি হয় যে আপন্না সাসপিশন আর কোবরা, ঠিক আছে, এই দুটোকে দেখে মানে এই দুটো এক্স্যাক্টলি শেষে গিয়ে সেকেন্ড এন্ডিংটাকে কিন্তু জন্ম দিচ্ছে। কি হয়, কোবরাটা শেষে গিয়ে রানীর ওই চুলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, আমি আগের দিন বলেছিলাম, ঠিক আছে? এই যে ফ্লেমস, ফ্লেমের জায়গাটাকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ফ্লেমস দিস টাইম ডু নট সিম টু বি প্লেসড উইথ অ্যান এন্ডিং হুইচ ইনভলভ দ্য ডেথ অফ দ্য কোবরা। বেসিক্যালি এটাই যে ফ্লেম মানে আমি বলেছিলাম ফ্লেম কোন এতে ছিল, ফ্লেম ছিল হচ্ছে ফার্স্ট যে রাউন্ড সার্কেলটা, সেই ফার্স্ট সার্কেলটা কিন্তু এটাই দেখাচ্ছে যে কোবরার ডেথ কিন্তু সেখানে সম্ভব হয়নি, মানে কোবরা সেখানে মারা যায়নি। কোবরা সেখানে কি হয়েছে, রানীর চুলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। রানী আর আপন্না রিঅ্যাপিয়ার অন দ্য স্টেজ, স্টেজের মধ্যে রিঅ্যাপিয়ার করলো টু পারফর্ম আ থার্ড এন্ডিং, তিন নাম্বার আরো একটা এন্ডিং দেওয়ার জন্য তারা স্টেজের উপরে পারফর্ম করলো, মানে স্টেজের উপরে আসলো, which at first seemed to be a repetition of the second one। এটাকে প্রথমবার দেখে সেকেন্ডারি একটা রিপিটেশন মনে হচ্ছিল। however this time when the cobra falls from Rani's hair he is alive। আপন্না যখন কি হয়েছিল, কোবরাটা একবার রানীর চুল থেকে পড়ে গেছিল, রানীর চুলে আশ্রয় নেওয়ার পরেও রানীর চুল থেকে আবার নিচে পড়ে গেছিল, তখন কিন্তু কোবরাটাকে মারতে যায় কে, আপন্না। And আপন্না যখন কোবরাটাকে মারতে যায়, রানী কিন্তু সে কোবরাটাকে সেভ,
ঠিক আছে, ও কি করে কোবরাটাকে আবার নিজের হেয়ারের মধ্যে আশ্রয় দেয়। ঠিক আছে, যদিও সে আপনাকে বলে যে কোবরা পালিয়ে গেছে। ঠিক আছে, সো এখানে রানী শেষে একটা লাইন বলে যে তাই দিস হেয়ার ইজ দ্য সিম্বল অফ মাই ওয়েডেড ব্লিস। ওয়েডেড ব্লিস কথাটা মানে ওয়েডেড মানে হচ্ছে বিয়ে হওয়া, কারেক্ট? এই লাইনটা দেখবি, দিস হেয়ার ইজ মাই সিম্বল অফ মাই ওয়েডেড ব্লিস। ওয়েডেড ব্লিস কথাটা মানে হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে, মানে ওয়েডেড মানে হচ্ছে ম্যারিড, কারেক্ট? ব্লিস হচ্ছে আমার কি, হ্যাপিনেস। তো ম্যারিড হ্যাপিনেস যেটা মানে ঠিক বিয়ের পরে যে আনন্দ, এই বিয়ের পর আনন্দ আমি ফার্স্ট টাইম পাচ্ছি, এন্ড এই হেয়ার হচ্ছে আমাদের সিম্বল। ওকে, লিভ ইন দেয়ার হ্যাপিলি ফর এভার, মানে এর ভেতরে তুমি থাকতে পারো হ্যাপিলি ফর এভার, সব দিন তুমি এখানে কি করতে পারো, আনন্দে থাকতে পারো। কার কথা বলা হচ্ছে এখানে? ডেফিনেটলি কোবরার কথা বলা হচ্ছে। ওয়ার্ড গুলো কে বলেছে? রানী বলেছে। কাকে বলেছে? কোবরার উদ্দেশ্যে বলেছে। তার মানে একটা জিনিস দেখ, তোকে আমি আগের দিন বলেছিলাম যে এখানে যে অ্যাডাল্ট্রি, এই অ্যাডাল্ট্রিকে কিন্তু এখানে গ্রিস কার্নাড একটা পজিটিভ নোট লিখেছে। And this here is the symbol of my wedded bliss, means wedded bliss, married happiness, married after marriage happiness যেটা, সেই হ্যাপিনেসটা কিন্তু হেয়ারের মধ্যেই আছে, and কোবরাকে বলা হচ্ছে সেখানে থাকতে। সো দিস ইজ আ সাইন অফ অ্যাডাল্ট্রি, and এই অ্যাডাল্ট্রিকে কিন্তু দেখানো হয়েছে একটা পজিটিভ নোট, যেটা দেখিয়েছেন কে? গ্রিস কার্নাড। সো আমাদের দুটো এন্ডিং মাথায় ঢুকেছে। লেটস রিপিট ওয়ান মোর টাইম, দুটো এন্ডিং কি, তারপর 3 নম্বর এন্ডিং এ যাচ্ছে। ওকে। কি 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 বুঝলি দুটো এন্ডিং? মানে এখানে মানে যে মেন যে ক্যারেক্টারটা, তার যে মানে একটা যে ফল্ট ছিল, সেইটাকে মানে সেটাকে মেনলি হাইলাইট করা হয়েছে, এবং কি ভগবান মানে গড যেই পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখছে, সে মানে সেইটার ভাবনা চিন্তাটা নিজের মাথায় আনছে। দুটো এরকম এন্ডিং তোমার এরকমই কি কি মানে ছিল? আমি যেটা বললাম, এটা ফার্স্টের দিয়ে দিকটা, আর বাবা কি মানে ফার্স্টটা কি ছিল? যে মানে যেখানে মানে কোথায় হলো এটা, একটা জায়গায় বললাম না, মানে যে গড ইজ লাফিং অন হিম। হুম হুম তো এখানে মেনলি ও করেছে, মানে যে মেন ক্যারেক্টারটা, সে নিজের ভুলটাকে জাজ করেছে, অ্যান্ড গড কি ভিউ দিয়ে দেখছে ওর ভুলটাকে, ও সেটাকে মানে সেটাকে মানে কি বলবো, আমাদের আমাদের সামনে হাইলাইট করা হয়েছে। ওকে, এন্ড হোয়াটস দ্য সেকেন্ড? সেকেন্ড হলো সেকেন্ডটা একবার একটু করে দাও না, সেকেন্ড একটু কনফিউশন হয়ে গেছে। হ্যালো হ্যালো। ওকে, দ্য সেকেন্ড এন্ডিং যেটা, সেটা আমি তোকে একটু আগে বললাম যে সেকেন্ড এন্ডিং এর জন্য এই লাইনটা খুব ভালো করে মাথায় রাখবি, দিস হেয়ার ইজ দ্য সিম্বল অফ মাই ওয়েডেড প্লেস, লিভ ইন দেয়ার হ্যাপিলি ফরএভার। লাইনটা খুব ভালো করে মাথায় রাখ। কেন বলছি? রিজনটা এটাই যে ওকে ওকে ওকে। রিজনটা এটাই যে সেকেন্ড এন্ডিংটা এটাই যে কোবরাটা যখন প্রথমে চুলের মধ্যে আশ্রয় নিয়েছিল, তখন কিন্তু কোবরাটা সাডেনলি ফলস ডাউন, এন্ড কোবরা যখন পড়ে যায় তখন কিন্তু আপন্না তাকে মারতে যায়, এন্ড এখানে কিন্তু রানী ওই কোবরাটাকে বাঁচায়। ঠিক আছে, তো আমি কেন বললাম কথাটা, কারণ রানী কোবরাটাকে বাঁচায় কিভাবে? নিজের চুলের মধ্যে আশ্রয় দিয়ে। এবং রানী এটা বলে যে আমার যে চুলটা, এটা আমার বিয়ের পরে আমার মানে আনন্দের প্রতীক বলতে পারিস। ঠিক আছে, এন্ড এখানে তুমি পুরো পুরো মানে ফর এভার তুমি এখানেই বাস করো, ফর এভার লিভ ইন দেয়ার হ্যাপিলি ফর এভার, সব দিনের জন্য তুমি কিন্তু এখানেই থেকে। তো এটার মানে কি? এটা মানে হচ্ছে বেসিক্যালি, যদি আমি অন্য ল্যাঙ্গুয়েজে বলি, সেটা হচ্ছে লিগালাইজ আইডোলাট্রি। ঠিক আছে, সরি উল্টো বললাম, লিগালাইজ অ্যাডাল্ট্রি। ঠিক আছে, ওকে। লিগালাইজ অ্যাডাল্ট্রি মানে রানী এখানে কি করতে চাইছে? রানী এখানে যে অ্যাডাল্ট, সেই অ্যাডাল্ট্রিটাকে কিন্তু কি বলতে চাইছে? লিগালাইজ করতে চাইছে, মানে at the viewpoint, from the viewpoint of the society, রানী কিন্তু বলতে চাইছে যে যেটা করছি বেস্ট করছি। নিজে ব্যাপারটা বুঝতে নিজে পারছিস? দিস ইজ দ্য অ্যাডাল্ট্রিটাকে অ্যাটিটিউড। মানে নিজে, হ্যাঁ নিজে অ্যাডাল্ট্রিটাকে মানে আরো আরো বেশি করে পজিটিভ বা হাইলাইট করতে চাইছে। কারেক্ট, এন্ড সেটা কিন্তু একে মেনে নিতে হবে, মানে অপর্ণাকে মেনে নিতে হবে। এখানে এরকম না যে অপর্ণা সেটা ওকে আচ্ছা মানে আচ্ছা। বিরোধিতা করবে। ওকে, তো এটা গেল আমার সেকেন্ড এন্ডিং, রাইট? এন্ড হোয়াট ইজ দ্য থার্ড এন্ডিং তাহলে?
ঠিক আছে। এখানে আবার সেকেন্ড এন্ডিং এর সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে, দেখো না দেখবো না, ঠিক আছে, বলছি। Just a minute. Where is the third ending? Okay, so still the second ending in which the cobra dies, ঠিক আছে, সেকেন্ড এন্ডিং যেখানে কোবরা কি মারা যায়, is chosen as the most satisfactory ending by some critics. ব্যাপারটা কি, এই সেকেন্ড এন্ডিংটা কিন্তু অনেক ক্রিটিক এইভাবে দেখেছেন যে এটাই সব থেকে বলতে পারি সুটেবল এন্ডিং, ঠিক আছে, বলেছে এর থেকে ভালো এন্ডিং হয় না এই সেকেন্ড এন্ডিংটা যেটা আছে। ওকে, ওকে, থার্ড এন্ডিং ইজ নট হিয়ার, দিস ইজ দ্য থিং, ঠিক আছে, থার্ড এন্ডিং এখানে বলা হয়নি। ওকে, এবার তুই যদি আরেকটা জিনিস দেখিস, সেটা হচ্ছে এটা তোকে আগের একটা জিনিস মনে করিয়ে দেবে, বলে দিচ্ছি কোন জিনিসটা, এই জায়গাটা খুব ভালো করে দেখ। As the Indian cultural context specifically in Kundalini yoga, কোথায় পড়েছিলাম আমরা কুন্ডলিনী যোগা এর আগে? কুন্ডলিনী যোগা এর আগে কোথায় পড়েছিলাম আমরা? হ্যালো, হ্যাঁ, কুণ্ডলিনী পেটে আসছে মুখে আসছে, পোয়েম ছিল আমাদের। কিসের অরবিন্দ ছিল? রোজ অফ গড, হ্যাঁ, রোজ অফ গড, রোজ অফ গড। রোজ অফ গডে পড়েছিলাম, রাইট? তো রোজ অফ গডে বলেছিল যে কুন্ডলিনী যোগা হ্যাঁ ওখানে হ্যাঁ, ছিল, এক্স্যাক্টলি। কুন্ডলিনী যোগা ছিল, মূলাধারা ছিল, রাইট? তো এই কুন্ডলিনী হ্যাঁ হ্যাঁ যোগা হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান হ্যাঁ, কালচারাল হ্যাঁ। কনটেক্সটে কি হয়, আমি তোকে কি বলেছিলাম, কুন্ডলিনী যোগা হচ্ছে যোগার একটা পার্ট বা একটা ক্যাটাগরি, কারেক্ট? তো এটা হচ্ছে দ্য স্নেক ইজ দ্য ইমেজ অফ ভাইটাল এনার্জি। ওখানে মনে করবি ভালো করে যে কুন্ডলিনী যোগা মূলাধারা যে ব্যাপারটা, সেখান থেকে কুন্ডলিনী যোগা করার সময়তে দেয়ার ওয়াজ আ স্নেক লাইক সিম্বল, সাপের মতো একটা সিম্বল টাইপের ছিল, রাইট? তো স্নেক ইজ দ্য ইমেজ অফ ভাইটাল এনার্জি। যদি আমি তোকে দেখাই ব্যাপারটা, কিছুটা এরকম দাঁড়াবে। Just if we go through the images of Kundalini yoga, ঠিক আছে? Like this, নিজের স্পাইনালটাকে এ করা নিয়ে, পুরো correct. তো মাথা আমি থেকে স্পাইন অব্দি পুরো ইয়ে করা। একদম, তো আমি তোকে বলেছিলাম কুন্ডলিনী যোগা এটা, ঠিক আছে, কুন্ডলিনী চক্র যেটা সেটা এটা, এর মধ্যে যদি তুই দেখিস, ঠিক আছে, let it open. এর মধ্যে যদি তুই দেখিস, ঠিক আছে, সো হোয়াট উই গেট, ওকে, ক্লিয়ার দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে মূলাধারা বলেছিলাম আগে, ঠিক আছে, এটা হ্যাঁ হলো রুট হ্যাঁ হ্যাঁ চক্র বা মূলাধারা, ঠিক আছে। এরকমই আরো অনেকগুলো আছে, আর উপরে আছে সহস্রারা। মূলাধারা হচ্ছে রুট চক্র, সহস্রারা হচ্ছে ক্রাউন চক্র, বলেছিলাম আগে, এটা হচ্ছে সহস্রারা উপরে দেখাচ্ছি, আরো বেটার ভাবে দেখাচ্ছি। আই থিঙ্ক নাও ইটস ভিজিবল। কি বলেছিলাম, এই যে মূলাধারা, এটা হচ্ছে আমাদের কি, দা রুট চক্র, মানে কোনটা, আমি অন্যদিক থেকে বলতে গেলে, এইটা হচ্ছে আমার মূলাধারা, অ্যান্ড অন দা আদার হ্যান্ড এই জায়গাটা হচ্ছে সহস্রারা। তো সহস্রারা কি, সহস্রারা হচ্ছে দা ক্রাউন চক্র, অ্যান্ড মূলাধারা ইজ দা রুট চক্র। এই জায়গাটাই বলা হয়েছিল যে দ্য কানেকশন বিটুইন দিস, কি বললাম, দ্য কানেকশন বিটুইন দিস অ্যান্ড দ্য কানেকশন বিটুইন দিস, মানে দ্য কানেকশন বিটুইন দিস অ্যান্ড দিস, এই দুটো যখন ইন্টারমিডিয়েটলি কানেক্ট হয়ে যাবে, ওকে, দ্য রোজ অফ গড উইল গেট ইটস সাকসেস, মানে রোজ অফ গড উইল বি সাকসেসফুল এট দ্যাট টাইম। রোজ অফ গড ব্যাপারটা এখানে বলা হয়েছিল, মনে করো ভালো করে, মূলাধারা সহস্রারা এই ব্যাপারটা করেছিল, তো নাথিং এলস। এখানে কুণ্ডলিনী চক্রের কথা বলা হয়েছে। কুণ্ডলিনী চক্র বেসিক্যালি কি, কুণ্ডলিনী চক্র বেসিক্যালি এই পুরোটাই কুণ্ডলিনী চক্র, এই পুরোটা যেটা তুই দেখছিস পুরোটাই হচ্ছে কুণ্ডলিনী চক্র। ওকে, সো হ্যাঁ, কুণ্ডলিনী চক্রতে কি হচ্ছে, দ্য স্নেক ইজ দ্য ইমেজ অফ ভাইটাল এনার্জি। স্নেককে কি ভাইটাল এনার্জির ইমেজ বলে ধরা হয়, অর দ্য এনার্জি অফ দ্য কসমস। অজিত মুখার্জি সেজ দ্য সংস্কৃত ওয়ার্ড কুণ্ডলিনী মিন্স কয়েলড আপ। আমরা যে কুণ্ডলিনী চক্রের বারবার কথা বলি না, কুণ্ডলিনী চক্রের এই কুণ্ডলিনী ওয়ার্ডটার মানে হচ্ছে কয়েলড আপ। কয়েলড আপ মানে পেঁচিয়ে থাকা সাপের মতো, ঠিক আছে। দ্য কয়েলড কুণ্ডলিনী দ্য ফিমেল এনার্জি এক্সিস্টিং ইন ল্যাটেন্ট ফর্ম। কয়েলড কুণ্ডলিনী যেটা, সেটা হচ্ছে ফিমেল এনার্জি, মেল এনার্জি নয়, ফিমেল এনার্জি এক্সিস্টিং ইন ল্যাটেন্ট ফর্ম। ল্যাটেন্ট মানে হচ্ছে
ল্যাটেন্ট হচ্ছে এক্স্যাক্টলি হিডেন থাকা। ওকে, ল্যাটেন্ট মিন্স হচ্ছে আছে বাট দেখা যাচ্ছে না, দ্যাট ইজ কল্ড হিডেন, দ্যাট ইজ সাবমার্জড। ঠিক আছে, নট অনলি ইন এভরি হিউম্যান বিইং বাট ইন এভরি অ্যাটম ইন দ্য ইউনিভার্স। Thus, the process of development in human being consists of moving of this energy coiled at the base of the spine. এরা বলতে চাইছে যে বেস অফ দ্য স্পাইন, যেটা বেস অফ দ্য স্পাইন কোনটা, এই জায়গাটা, এই জায়গাটা। তো এই বেস অফ দ্য স্পাইনে কিন্তু এই পুরো পাওয়ারটা থাকে। ওকে, এন্ড দিস ইজ আ ফিমেল বডি। সব থেকে মানে বেটার জিনিস যেটা মাথায় রাখতে হবে, দিস ইজ আ ফিমেল বডি। ঠিক আছে, তো ওকে, base of the spine, so that 7 centers of energy and consciousness chakras can be progressively opened. 7 centers কেন, ভালো করে যদি তুই গুনিস তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 and উপরে 7। তো এই 7 চাক্রাস, যেটা এই 7 চাক্রাস হচ্ছে আমাদের বেসিক্যালি কি, কোথায় গেল, হ্যাঁ, এনার্জি অ্যান্ড কনসাসনেস ক্যান বি প্রোগ্রেসিভলি ওপেন্ড। তো এই বেসিক্যালি 7 সেন্টার্স অফ এনার্জি অ্যান্ড কনসাসনেস, যেটা কিন্তু আস্তে আস্তে ওপেন করা সম্ভব। ইনিশিয়াল স্টেট অফ দিস এনার্জি ইজ ডিসক্রাইবড ইন দ্য ওয়ে অফ ইয়োগা কুন্ডলিনী উপনিষদ। তো বেসিক্যালি এই জায়গাটা দেখে লাভ নেই, তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দুটো পার্টিকুলার কি আমরা বুঝতে পেরেছি। এই জিনিসটা হচ্ছে সব থেকে এখানে যেটা বোঝার ব্যাপার, দুটো এন্ডিং আমরা কি বুঝতে পেরেছি। আই এম নট স্পিকিং অ্যাবাউট ট্রিপল এন্ডিং, আই এম স্পিকিং অ্যাবাউট ডুয়েল এন্ডিং। বিকজ কোথাও না কোথাও আমরা ধরতে পারি দ্য লাস্ট এন্ডিং ইজ দ্য ওপেনিং, মানে এটা রিডারের উপর ডিপেন্ড করে, বাট দুটো এন্ডিং এক্স্যাক্টলি আমরা আছে, এমনিতেই ওপেন এন্ডিং, আদারওয়াইজ তিনটে এন্ডিং থাকতো না। তো এখানে যে তিনটে এন্ডিং, এই তিনটে এন্ডিং এর মধ্যে দুটো এন্ডিং আমরা কি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আমি বলি অ্যাবাউট দ্য ফার্স্ট এন্ডিং। ফার্স্ট এন্ডিং কি ছিল, যে আমাদের যে স্টোরির মানে ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট আপন্না, সে কি করে, হি স্টার্টস টু ডাউট হিজ স্যানিটি। ও মানে নর্মাল কি পাগল সেটাই বুঝতে পারে। ওকে, হি স্টার্টস টু ডাউট হিজ স্যানিটি। এন্ড হোয়াট ইজ দ্য সেকেন্ড এন্ডিং? সেকেন্ড এন্ডিং এ কি, এখানে স্যানিটি বলতে নিজেকে, এখানে স্যানিটি বলতে নিজের শুদ্ধতা? না 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 না, স্যানিটি হচ্ছে নিজের মানে রেশনালিটি। আমাদের আমাদের যে আমরা যদি পাগল না হই তবেই আমরা সেনলি কথা বলবো, আর পাগল যদি হয়ে যায় তাহলে ইনসেনলি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, ওই সেনলি থেকে আসছে স্যানিটি, আর পাগল থেকে আসছে ইনস্যানিটি। আমরা বলি না আর ইউ ইনসেন, ওকে, আমরা কি বলি না, বলবো আর ইউ ইনসেন। ইনসেন মানে হচ্ছে পাগল, ইনসেনের মধ্যে কি থাকে, ইনসেনের মধ্যে থাকে ইনস্যানিটি। ঠিক আছে, আর ইনস্যানিটি পাগলের মধ্যে থাকে, আর যে পাগল নয় তার মধ্যে কি থাকে, তার মধ্যে থাকে স্যানিটি। তো আমরা কি পাগল স্যানিটি। এটা বারবার ধরে, এটা বারবার ধরে কিন্তু আমাদের যে অপর্ণা, এর মধ্যে কিন্তু বারবার এই ব্যাপারটা আসছিল যে ইজ হি রিয়েলি সেন অর হ্যাজ হি গন ইনসেন। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু ফার্স্ট টাইম আসছিল। এন্ড তাছাড়াও সে কি করে, হি কনসিডারস হিজ ওয়াইফ টু বি আ গড, গড নয় গডেস। ঠিক আছে, ও কিন্তু নিজের ওয়াইফকে গডেস বলে ব্যবস্থা। ঠিক আছে, এন্ড দ্য সেকেন্ড থিং যেটা, এটা গেল একটা। সেকেন্ড থিং যেটা মানে সেকেন্ড থিং বলতে সেকেন্ড এন্ডিং, সেকেন্ড এন্ডিং এখানে কি, সেকেন্ড এন্ডিং হচ্ছে that the snake takes place in রানী's hair, চুলের মধ্যে স্থান নেয়। আফটার দ্যাট যখন স্নেকটা নিচে ফল করে তখন আপন না তাকে মারতে যায়, কিন্তু রানী তাকে বাঁচিয়ে, এন্ড রানী তাকে বলে লিভ হিয়ার হ্যাপিলি এভার আফটার ফরএভার। তার মানেটা এটাই যে এখানেই তুমি থাকো এভার আফটার ফরএভার, সব দিন তুমি এখানেই বাস করো, মানে লিগ্যালাইজিং বা ক্লেমিং দ্য অ্যাডাল্টারি। ঠিক আছে, রানী হিয়ার ক্লেমস দ্য অ্যাডাল্টারি, এই লাইনটার মাধ্যমে কি করে, রানী হিয়ার ক্লেমস দ্য অ্যাডাল্টারি, ওর মানে আউটসাইড অ্যাফেয়ার্স হোয়াট এভার সি মাইট হ্যাভ, তার কিন্তু কারো কিছু বলা যাবে না। দিস ইজ দ্য থিং, দিস ইজ রাইট টু হার। এটা কিন্তু তার ক্ষেত্রে একদম ঠিক, তার ক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই এখানে। বোঝা যাচ্ছে? খুব ইজি ছিল এটা, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এখানে ওয়ার্ড নোটস আছে, দেখে নিবি। ঠিক আছে, ওয়ার্ড নোটসে বেসিক্যালি বলা সেরকম কিছু নেই। ঠিক আছে, নাগামন্ডলা বলতে কি, নাগামন্ডলা হচ্ছে এক্স্যাক্টলি স্নেক সার্কেল। ঠিক আছে, আচ্ছা নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র এক্স্যাক্টলি নাট্য বেদ যেটা সেটা লিখেছিলেন হচ্ছে আমাদের ব্রহ্মা, কিন্তু মানে নাট্যশাস্ত্র যেটা সেটাকে লিখেছিলেন ভরত মুনি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নাট্যশাস্ত্র যেটা ভরত মুনি লিখেছিলেন, নাট্য বেদ ঠিক আছে সেটা লিখেছিলেন হচ্ছে আমাদের কে, ব্রহ্মা। এছাড়াও কি দ্য নাগাস ইন ইন্ডিয়ান মাইথোলজি আর কনসিডার্ড ডিটিস, মানে নাগকে দেবতা বলে মানা হয়, হাফ হিউম্যান অ্যান্ড হাফ স্নেক। এদেরকে বেসিক্যালি
হাফ হিউম্যান আর হাফ স্নেক বলে মানা হয়। ঠিক আছে, সাউথ ওকে। ইন্ডিয়া সাউথার্ন পার্টে এদেরকে পুজো করা হয়। বল। না, ওটাই তুমি বলছো, ওটাই নিয়ে ইন্ডিয়ান সাউদার্ন পার্টে এদেরকে কি করা হয়, পুজো করা হয়। ঠিক আছে, পুজো করা হয়। এক্স্যাক্টলি। তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় আসতে হবে, যেটা হচ্ছে এগুলো এগুলো বেসিক্যালি জানার জন্য, এগুলো জেনে রাখ। ঠিক আছে, এই জায়গা এর কি বলা আছে যে গড হুম। ইন্দ্র একবার মানে ইন্দ্রদেব কি করেছিলেন, ব্রহ্মাকে অ্যাপ্রোচ করেছিলেন, ব্রহ্মার কাছে গেছিলেন, কি হয়েছে না হ্যাঁ একটা রিক্রিয়েশনের মোড চাইতে। রিক্রিয়েশন মানে সমস্ত কিছু তো অলরেডি ব্রহ্মা তো মানে সমস্ত কিছু ক্রিয়েট করে বসে আছেন, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ তো এবারে রিক্রিয়েট, সেই হ্যাঁ। ক্রিয়েশনের মধ্যে আরো যদি ক্রিয়েশন বলি, সবকিছুকে নতুন করে বাঁচানো, সেটার মধ্যে কিভাবে হতে পারে এই জিনিস হচ্ছে মানে ব্রহ্মাকে রিকোয়েস্ট করেছিলেন কে, ইন্দ্রদেব। এবার ব্রহ্মা এটার আচ্ছা মধ্যে আচ্ছা। কি করেছিল, ফিফথ বেদা তৈরি করেছিল। ফিফথ বেদা মানে 5 নম্বর হুম বেদটা হুম তৈরি করেছিল। কি সেটা, সেটা হচ্ছে হুম হুম। নাট্য বেদ। একটু আগেই বললাম। ঠিক আছে, নাট্যবেদ। এর আগে যে 4টা বেদ ছিল, সেই 4টা বেদ বেসিক্যালি মানে সরি, এর আগে যে 4টে বেদ ছিল, ওই 4টে বেদ থেকে 4টে এলিমেন্ট বার করলো। কি কি এলিমেন্ট? একটা হচ্ছে ওকে। স্পিচ, একটা হচ্ছে সং, একটা হচ্ছে মাইম, আর একটা হচ্ছে সেন্টিমেন্ট। স্পিচ মানে উক্তি, সেন্টিমেন্ট। মানে যেটা কথা। সং সত্যি। গান। আচ্ছা। মাইম, মাইম হচ্ছে এক্স্যাক্টলি কারো নকল করা। মিমিক্রি আমরা কথাটা শুনে থাকবো হয়তো, মিমিক্রি কারো হ্যাঁ নকল হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ সে মিমিক্রি থেকে আসছে মাইম। হ্যাঁ। ঠিক আছে, তো মাইম এক্স্যাক্টলি আমরা নকল করা। এন্ড তাছাড়াও কি সেন্টিমেন্ট। তো এক্স্যাক্টলি যে সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট। সেটা থেকে মানে সেন্টিমেন্ট বলতে ইমোশন, রাইট? তো সেই ইমোশন এই হুম 4টা হুম হুম। জিনিসকে দিয়ে উনি কি করলেন, নাট্যবেদা বানালেন। ঠিক আছে, নাট্যবেদা দ্য নাট্যবেদ। হলি বুক অফ আচ্ছা ড্রামাটিউরসি। দ্য হোলি বুক অফ আচ্ছা ড্রামাটিউরসি মানে আজকাল আমরা যেটা আচ্ছা। নাট্যশাস্ত্র বলে যেটা দেখি, নাট্যশাস্ত্র বলতে যত মুভি, হুম। থিয়েটার, ডান্স, সং যাই দেখ, সমস্ত হ্যাঁ কিছু হ্যাঁ। কিন্তু এখান থেকে এসেছে। আচ্ছা। ঠিক আছে, এটাকে এটাকে ধরা হয় এই জায়গা থেকে। হুম হুম হুম। ঠিক আছে, এবার বেসিক্যালি ইন্দ্রকে বলা হয় যে এটা কে করবে। ঠিক আছে, ইন্দ্র দেখলো যে এই গড হচ্ছে এনেবল যে একটা প্লেকে এনাক্ট করতে, মানে যারা ভগবান আর বাকি যারা ভগবান ছিল, তারা কি একটা প্লেকে এনাক্ট করতে পারতো, মানে একটা প্লেকে অভিনয় করে দেখাতে পারতো না। ঠিক আছে, ওকে। এবং হুম তখন কি করলো, তখন ব্রহ্মা ভারতের দিকে এই মানে বুকটাকে দিল। তার মানে ব্রহ্মা বেসিক্যালি ভরতকে এই বুকটা দিল। এই যে ভারতের নামটা হুম আমরা হুম একটু আগে পেলাম, এই যে ভরত মুনি, এই ভারতের দিকে কিন্তু তখন এই বইটাকে দিল কে, ব্রহ্মা। বোঝা যাচ্ছে ওকে। জিনিসটা? হুম 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 এটা হুম। মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, এখানে কিছু বেসিক্যালি নেই। আহ, এগুলো দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এগুলো ওয়ার্ড সাইটেড, দরকার নেই। ঠিক আছে, ওকে, সো হিয়ার উই এন্ড। আমাদের এই ওকে। নামমান্ডালার যা ছিল সমস্ত কিছু আমরা শেষ করি। হুম হুম হুম। তো জাস্ট লেট মি নো যে কোনো আচ্ছা। প্রবলেম আছে কি।